আহেলি আর পুরনো পুতুলের রহস্য। এক ঝড়ের রাতে বাইরে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। একটা বাজ পড়া শব্দ হতেই কারেন্ট চলে গেল। আহেলি তার ঘরে খেলছিল। হঠাৎ তাকের ওপর রাখা পুরনো পুতুলটা নিজে নিজে মাথা ঘুরিয়ে তাকাল। আহেলি থমকে গেল। এটা নড়ল নাকি? আহেলি কাছে গিয়ে দেখার চেষ্টা করল পুতুলটা কি সত্যি নড়ছে নাকি। ঠিক তখনই খট 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 করিডোরে কার যেন পায়ের শব্দ। আহেলির বুক ধড়ফড় করতে লাগল। আহেলি সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। আহেলি আবার ঘরে ফিরে এসে দেখল তাকটা খালি, পুরনো পুতুলটা নেই। হঠাৎ টুপ 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 বিছানার নিচ থেকে শব্দ। আহেলি টর্চ জ্বালিয়ে নিচে তাকাল, আর যা দেখল পুতুলটা ওখানে বসে আছে। ঠিক তখনই ছোট্ট গলায় আওয়াজ এলো, আমার গানটা কেউ শেষ করেনি। আহেলি অবাক। ভয় পেলেও আহেলি আস্তে আস্তে গান গাইতে শুরু করল। আর আশ্চর্য, পুতুলটা হাসতে লাগল। হঠাৎ পুরো ঘর আলোয় ভরে গেল। একটা ছোট্ট ঝলমলে পরী বেরিয়ে এলো পুতুলের ভেতর থেকে। ধন্যবাদ আহেলি, তুমি আমাকে মুক্ত করলে। ধন্যবাদ, এই পুতুলে আমি আটকে ছিলাম। গান শেষ হতেই আমি মুক্ত। এই বলে পুতুলে আটকে থাকা পরী জানলা থেকে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল, আমি সব সময় তোমার পাশে আছি আহেলি। আর তুমি, যদি তোমার ঘরের পুতুলটা হঠাৎ নড়ে ওঠে, তুমি কি করবে?